বছর ধরে আর আজানি করে আপনি পিছনে যান, পিছনে যান, পিছনে যান, আমরা ফুটেজ পাবো না, খারাপ পাবো। এবং সাংবাদিক ভাই ও বন্ধু সবাইকে এবং কোর্টের যত বিচারক বৃন্দ আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি অতি কষ্টে আজকে 13 বছর পর কোর্টের সামনে দাঁড়াতে বাধ্য হলাম। সেটা একটাই কারণ, আমি এই কোর্টে আজকে 13 বছর ধরে ভিক্ষা করতেছি। আমার কোর্টে দাঁড়াতে বাধ্য করা হলো কারণ আমি একটা মা। আমি এই বাচ্চা উদ্ধার করতে এসে কোর্টের মারেন নাই। আজ আমি 13 বছর হলে বুঝতেছি আমি কোনো বিচার পাইনি। এবং আমার কত পজিটিভ কাগজ, কত কত ভালো ভালো মানুষ আছে সাথে, সবাই আমার ভালো ভালো যে রিপোর্ট পজিটিভ রেকর্ডগুলো আজ করা হয়েছিল। আমি আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম, হে আল্লাহ তুমি আমার বিচারটা তুমি করো। আমি 13 বছর হলে কান্না করতেছি। এই চোখের পানির বিষয়ে আল্লাহর আমলে করতেছিলাম, কিন্তু আমার থেকে কেউ টাকাইনি যে একটা মা, যে একটা মানুষ চোখের পানি কেউ জিজ্ঞেস করেনি মা তুমি কেন রান্না করতেছ, এবং কেউ জিজ্ঞেস করেনি আসছে আমাদের যে বাচ্চাটা কোথায় বলো। আমার কি অপরাধ ছিল যে আমি এই বাচ্চাটা চালাটাই কেমন অপরাধ, যার জন্য আমার বারবার 5 বার যে ভাবে আমি কিন্তু কোনো আসামি না। আমি একটা বাচ্চা উদ্ধার করতে এসে আজকে আমি যাতে আপনার নির্বাচিত হয়েছি যে ভাষা আমি নিবেদন করবো না। তাই আমি আজকে কোর্টের সামনে বেরোতে বাধ্য হয়েছি সকল বিচারকের জনদের জন্য, কারণ সকল বিচারক মহোদয় এত বিষয়টা জানে না। কিন্তু আমার সবাই কাছে আছে আবেদন, সেই কাছে আমি একটা মা। আমি 13 বছর হলে কান্না করতেছি, মানুষ চোখের পানি দেখার মতো কেউ নেই। আমার এই পরপরে গোটা 7টি মামলা আছে। একটা শিশু চুরি মামলা, নারী শিশু চুরি, একটা স্ট্যাম্প জালিয়াতি মামলা ম্যাজিস্ট্রেট, আর একটা স্ট্যাম্প জালিয়াতি মামলা নাম্বার 825 স্পেশাল কোর্ট। সবাই কিন্তু আইনের আওতায় আছে, কিন্তু সবাই কাছে আবেদন এখন বর্তমানে আমার বিচারটা সুস্থ মতো করা হোক। আমি সবার কাছে এখন আবেদন করছি। আমি 13 বছর কান্নার পর আমি লাস্ট একটা আশার আলো দেখতে পারছি। আমি বলবেন করতে পারছি আমি ভাই লাগি গেল না। আমাকে এতদিন যেন ফাঁকি দেওয়া হয়েছিল পক্ষ, আমি নাকি ভাই লাগি যে মাদার না, আমি বাপ মাদার। আমি এখন প্রমাণ করতে পারছি আমি মাদার। আমি সবার কাছে এখন আবেদন, সকল বিচারক মহোদয়ের কাছে এখন আবেদন, আমি কিন্তু কোনো অন্যায় করতে আসিনি, আমি আপনাদের উত্তর করতে আসছি। সবার উচিত আমার বুকে থেকে আমার থেকে দেখে আমার বাচ্চাটা আমার বুকে তুলে দেওয়া, সেটা না দিয়ে আমাকে ওই বুকে ঘোরানো হয়েছে। তার আমি আজকে একটা আলো আশা দেখতে পাচ্ছি। আমি হাইকোর্টে গেছি, হাইকোর্ট থেকে আমি একটা ফাইনাল শেষ অর্ডার পেয়েছি। আমাকে বাচ্চা দিয়ে 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করা। আমি সবাইকে আগ্রহ আবেদন করছি, যত বিচারক মহোদয় আছে এবং যত সিন্ডিকেট আছেন সবাইকে আসলে আবেদন আমার সাথে যা দর্শন করছেন এমন আর কোনো মায়ের সাথে করবেন না। এই মাসগড় থেকে এত কাগজপত্র চুরি হয় যারা ভালো না, আমার দেখার মতো না, বলার মতো না। আমার একটা করে মামলা যখন কাগজ বার হয়েছে, এখানে আরেকজন আছে যে আমার যে বছর থেকে কাগজ চুরি করা হয়। বর্তমানে আমি সবার কাছে এই যে আমাদের স্পেশাল করে যে মামলাটা আছে, আমার এই ভিডিওটা কিন্তু দেখা হয় একজন। আমি এই সাহায্য অনুরোধ করবো, আমরা এই বিচারককে অনুরোধ করবো আমার মামলাগুলো সুস্থ বিচার করা হোক। আমার এখন আবেদন, আমি 13 বছরের কান্না, এই 13 বছরের কান্না কেউ সুস্থ করতে পারবে না। আমার সবাইকে সকল বিচারকের কাছে এখন আবেদন। এবং আমি যে পরিমাণ এই কান্না করছি, কিন্তু এটা কান্না আমার পালিত বাচ্চা জন্য, আমার একটা বাচ্চা আর 13 বছর আগের থেকে
পর্যন্ত 13 সাল থেকে আমি এই যুদ্ধ করে আসছি। 13 বছর বাংলাদেশ স্বাধীনতা লাগছে 9 মাস, আর জুলাই যুদ্ধ শুরু করে স্বাধীনতা লাগছে 36 দিন, আর আমার এমন একটা মায়ের যুদ্ধ আসছে 13 বছর। 13 বছর পর এই 13 বছরে আমি কোনো নেতাই ছিলাম না। অতএব আমার হাইকোর্ট থেকে যে অর্ডারটা হয়েছে, এখন যে বিচারক মহোদয় আছেন সেটার কাছে আমার আপিল আবেদন, আপনি বলে ইয়ে করে না করে আমার মতো সুযোগ থাকে, আপনি আমার বিচারটা আমি যেটা পাওনা আমাকে বুঝিয়ে দেবেন, এবং যারা অন্যায় করবে তারা যেটা প্রাপ্ত তাকে বুঝে দেবেন। এভাবে একটু কথা বলি আপনার সাথে একটু কথা বলি আমরা এভাবে